নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, সরকারি কর্মচারীদের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি আপনি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি কনক, ধন্যবাদ। আপনি জানেন যে এর আগের বুলেটিনে আমি ঠিক যেমনটা জানিয়েছি যে এখানে কিন্তু আসলে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল, কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি অনেকটা শান্ত বলা চলে। আমি ঠিক দাঁড়িয়ে আছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের অংশে, অর্থাৎ যমুনা অভিমুখে যে রাস্তা সেইখানে। আপনি জানেন যে আজ সকালে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং তারপরেই কিন্তু আসলে তারা যখন যমুনা অভিমুখে প্রবেশ করতে যায় তখনই কিন্তু আসলে পুলিশের বাধার মুখে পড়েন এবং তারা কিন্তু জোরপূর্বক ভিতরে প্রবেশ করেন। এবং যখনই যমুনার ঠিক গেটে এবং প্রধান উপদেষ্টা বাসভবনের গেটে প্রবেশ করেন তখনই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আন্দোলনকারীদের উপর চড়া হয় এবং তাদের পরে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, কাঁদানি গ্যাস নিক্ষেপ করেন। এবং এখন মোটামুটি যদি দেখায় এখানে কিন্তু আসলে মোটামুটি শান্ত পরিস্থিতি বিরাজমান করছে, অর্থাৎ এখানে এখন আন্দোলনকারীরা নেই। ঠিক একটু আগে অর্থাৎ ঠিক বেলা 1:30টার দিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়া হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং যেদিকে পারে আসলে ছুটে তারা কিন্তু আসলে এখন তাদের রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন মোটামুটি এখানে পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয় পাশ ঘিরে রেখেছে এবং ডিএমপি কমিশনার, আইজিপি মহোদয় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং আন্দোলনকারীরা বলছে যে তাদের যে দাবি সেটা কিন্তু আসলে সম্পূর্ণ যৌক্তিক। সরকার বারবার আশ্বাস দিয়েও তাদের এই যে গ্যাজেট প্রকাশ করছেন এবং বাস্তবায়ন করছে না, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। এবং তারা কিন্তু আন্দোলন করছে এবং আন্দোলনকারীরা কিন্তু বলে গেছে একটু আগে যে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে তারা কিন্তু কথা বলে তারা বলছে যে তারা যদি আজকের মধ্যে এই গ্যাজেট প্রকাশ না করা হয় এবং বাস্তবায়ন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না। কিন্তু তারা এখন ছত্রভঙ্গ হয়ে আছে, অর্থাৎ ঠিক এর পরেও হয়তো তারা আরও জড়ো হতে পারে এবং জড়ো হয়ে তারা আন্দোলন করতে পারে, যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এখন মোটামুটি এখানে অবস্থান নিয়ে আছেন এবং গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী উভয় পাশেই দাঁড়িয়ে আছে। তো কনক, এই ছিল মোটামুটি আমার কাছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।